ইফতারিতে আমাদের ঘরের মোস্ট ফেভারিট আইটেমগুলোর মধ্যে আলুর চপ অন্যতম। আর বাসায় যখন গেস্ট আসে তখন কিন্তু আমি বাসায় এইভাবে কিমা আলুর চপটা বানিয়ে সবাইকে সার্ভ করি। বাচ্চা বড় সবাই খেয়ে এই আলুর চপটার প্রশংসা করে, যে কখনো প্রশংসা করতে জানে না সেও প্রশংসা করতে বাধ্য হয়। তো প্রথমে এখানে বেসনের গোলাটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, আর এই বেসনটা আমার ঘরে বানানো। এরপর এর মধ্যে হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পরে এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেসনের গোলা তৈরি করে নেব। প্রথমে একটু থকথকে একটা বেসনের পেস্ট তৈরি করে নেব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে আরো বেসনের গোলাটাকে কিছুটা পাতলা করে নেব। আর এই বেসনের গোলাটা একটু ভারী রাখতে হবে যাতে আলুর চপের গায়ে একটা মোটা কোটিং তৈরি হয়। এখন বেসনটাকে এক পাশে রেখে চলে যাব চিকেনের পুর বানাতে। তো প্রথমেই এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন আদা রসুন পেস্ট আর পেঁয়াজটাকে আরো 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। এরপর কিমা করে রাখা 1 কাপের মতো চিকেন দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকেও তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব, আর এই মিশানোটা একটু সময় নিয়ে করতে হবে। এরপর চিকেনের মধ্যে হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে চিকেনের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো পানি, যাতে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে একটা কষানো কষানো ভাব আসে। এরপর পানি যখন একটু টেনে আসবে তখন এর মধ্যে আমি 2টা সিদ্ধ করে রাখা আলু একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপও করতে পারেন, তবে আলুটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। এখন আলুটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এই মিশানোটা একটু সময় নিয়ে করতে হবে। যখন দেখব যে প্যান থেকে আলু আর চিকেনের মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসতেছে, মানে আর কি নিচে দিয়ে আর লেগে যাচ্ছে না, ঠিক তখনই এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন চিকেনের পুরটাকে একপাশে রেখে এখন চলে যাব আলুর চপ তৈরি করতে। এখানে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি আর 3টা শুকনো মরিচের মধ্যে সামান্য লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে চটকে নিয়েছি। সাথে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এখন বেরেস্তা আর শুকনো মরিচটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তবে বেরেস্তাটাকে আমি একটু আধ ভাঙ্গা করে নেব। এরপর এখানে হাফ চা চামচের মতো জিরা দিয়ে আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ভর্তার মতো তৈরি করে নেব। এখন আলুগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটা আলুর ডো হাতের তালুর মধ্যে নিয়ে একটু পাতলা করে চ্যাপ্টা করে নিয়েছি, আর মাঝখানে চিকেনের যে পুরটা ছিল সেই পুরটা দিয়ে দিয়েছি। এখন আলুটাকে চারপাশ থেকে মুড়িয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে চিকেনের পুরটা আলুর মাঝখান থেকে বের হয়ে না আসে। আর এটা আসলে মুখে এক্সপ্লেন করে বোঝানোর কিছু নেই, আপনারা হয়তোবা ভিডিও দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করেছি। এটা পুরোটাই হাতের কারসাজি, মানে হাত দিয়ে চেপে চেপে এটা একটা সুন্দর একটা কাবাবের শেপ করে নিয়েছি, মানে আলুর চপের শেপ করে নিয়েছি। আমি একইভাবে এক এক করে সবগুলো আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। আর অল্প একটু বের হয়ে থাকলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা আলুর পুর দিয়ে বানানো চিকেন, তাই এটা একটা বাইন্ডিং এর কাজ করে, সো এই ক্ষেত্রে বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি একে একে সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ফ্রাই করতে। আমি আগে থেকে এখানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আলুর চপগুলোকে বেসনের গোলার ভিতরে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি এই আলুর চপগুলোকে তেলের মধ্যে খুব আলতো করে ছেড়ে দেব। আপনারা চাইলে আলুর চপগুলো বেসনে ডুবানোর কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে আমি এখানে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে কমফোর্টেবল বেশি ফিল করি। আলুর চপগুলো তেলে দেওয়ার সাথে সাথে একটা খুন্তির সাহায্যে তেলগুলো একটু আলুর চপের উপরে উঠিয়ে দিতে হবে, যাতে উপরের দিক দিয়েও সমান তাপ পায়। আলুর চপগুলো এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর আলুর চপ তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের ভিতরেই আলুর চপগুলো ফ্রাই হয়ে যায়। তারপর আর কি একটা ঝাঁঝরির সাহায্যে আলুর চপগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নেব। এই তো ফাইনালি আমার সবগুলো আলুর চপ বানানো হয়ে গিয়েছে। আর এই আলুর চপ বানানোতে আমি যে বেসনের গোলাটা ব্যবহার করেছি এটা আমার বাসায় বানানো। 1 কেজি বুটের ডালের সাথে আমি আধা কেজি আতপ চাল আর 250 গ্রাম ময়দা মিশিয়ে আমি এই বেসনটা বানিয়ে নিয়েছি। সেই বেসন থেকে আমি এখানে 1 কাপ বেসন ইউজ করেছি বেসনের গোলাটা বানানোর জন্য। আর এই কিমা আলুর চপটা খেতে আসলে অনেক মজাদার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।